সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। গাড়ি ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই যোদ্ধারা মূল মঞ্চে অবস্থান করলে অনুরোধ করার পরেও বিক্ষুব্ধরা মঞ্চ থেকে সরে না গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে। এক পর্যায়ে মূল মঞ্চ থেকে সরে গিয়ে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। সকাল 10টার কিছু পরে সংসদ ভবনের দক্ষিণ গেটের উপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন প্রায় 5 শতাধিক বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা। পরে ফটক খুলে দেন দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেয়নি সরকার, সনদে অবমূল্যায়ন, স্বীকৃতি না দেয়া এবং আইনি ভিত্তি না থাকার অভিযোগ করেছে আন্দোলনকারীরা। পরে জুলাই যোদ্ধাদের মঞ্চ থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, জুলাই সনদে জরুরি সংশোধনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সকল প্রকার আইনি সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা হবে। সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে বলবো এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। অঙ্গীকারনামার 5 নম্বর দফার সংশোধনী এবং সংশোধিত ভাষ্যটি আমি পড়ে শোনাচ্ছি, যেখানে আপনাদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি আছে, পাশাপাশি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আছে যে আপনাদের রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে সমস্ত রকম আইনি সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন। বিকেল 4টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।